আজ হালিশহর লিচুতলা স্টার ক্লাবের উদ্যোগে উত্তর 24 পরগনার যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় সাব ডিভিশনাল যোগা কম্পিটিশন 2023-এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় উত্তর 24 পরগনার বিভিন্ন ক্লাব ও সংস্থা নাম নথিভুক্ত করছে। এই প্রতিযোগিতায় 0 থেকে শুরু করে 18 বছর বয়সী বিভিন্ন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবে এবং তাদের বিচার করবে জাতীয় স্তর এবং রাজ্য স্তরের বিচারকেরা। উদ্যোক্তাদের মতে তাদের এই উদ্যোগ বর্তমানে শিশুদের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিয়ে যোগ যেমন শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, তেমনি বিভিন্ন স্তরে অর্জন করতেও সাহায্য করবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এটা অ্যাকচুয়ালি আমাদের জেলা সংস্থা, আমি জেলা সংস্থার দায়িত্বে আছি। তো আমাদের জেলা সংস্থার 50 বছর পূর্ণ হচ্ছে। গোল্ডেন জুবলি সেলিব্রেশন জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। স্থানীয় হালিশহরের মুক্তাঙ্গন যোগ মন্দিরে আমরা একটা ইন্টার ডিস্ট্রিক্ট কম্পিটিশান দিয়ে এটা শুরু করেছিলাম। তারপরে এই একটা বছর যাবৎ জেলার বিভিন্ন জায়গায় নানা রকম অনুষ্ঠান হয়েছে এই গোল্ডেন জুবলি সেলিব্রেশনের জন্য। তাই শেষের দিকে এখন এখানে যেটা অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে বারাকপুর মহকুমা ভিত্তিক, অর্থাৎ বারাকপুর সাব ডিভিশনাল যোগাসন প্রতিযোগিতা। এখানে খালি বারাকপুর সাব ডিভিশনের প্লেয়াররাই এখানে অংশগ্রহণ করবে। তাতে করে দেখা গেছে যে প্রচুর সাড়া পাওয়া গেছে। 250-এর কাছাকাছি আমাদের প্রতিযোগী এই বারাকপুর মহকুমাতেই। তারপরে আমরা নাম এন্ট্রি বন্ধও করে দিয়েছি। আর এখানে উল্লেখযোগ্য যে ওয়াইসএসের মাধ্যমে বিচার কার্য সম্পাদন হবে, আর বিচারকরা এসেছেন বাইরে থেকে। তো আমাদের একটা উল্লেখযোগ্য দিন যে আমরা জেলার গোল্ডেন জুবলি সেলিব্রেশনটা পালন করছি এই শেষের দিন। কোথায়? জেলাতে তো অসংখ্য ক্লাব, আমার মোট 35টা অ্যাফিলিয়েটেড ইউনিট। সে এক একটা ক্লাবে, কোনো ক্লাবে হয়তো দেখা গেল 300 ক্যান্ডিডেট, কোনো ক্লাবে 50 জন ক্যান্ডিডেট। এভাবে সারা জেলায় আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিট ছড়িয়ে আছে। ওদিকে বনগাঁ, হাবড়া থেকে শুরু করে আমাদের কাঁচরাপাড়া পর্যন্ত বিস্তীর্ণ জেলাতে আমাদের প্রতিযোগিতা ছড়িয়ে আছে। বিভিন্ন ক্লাবে বা স্কুলেও আছে, আমরা স্কুলেও অনেক অ্যাফিলিয়েটেড জেলার সঙ্গে। দেখুন, যোগা তো অ্যাডভান্সমেন্ট মানে আশাতীত, মানে ভাবাই যায় না যোগা কোথায় নিয়ে যাচ্ছেন। গভর্নমেন্ট থেকেই বলুন বা চারিদিকে লোকের এত সাড়া পাওয়া যাচ্ছে। শুধু শরীর মন সুস্থ থাকে এটাই নয়, প্রতিযোগিতামূলক আসরেও এর যথেষ্ট এখন রেকগনিশন আছে, গুরুত্ব আছে। আপনারা জানেন যে প্রাইমারি স্কুলে যোগাটা ইনক্লুড হয়েছে অ্যাজ এ স্পোর্টস, এবং শুধু তাই নয়, ন্যাশনাল গেমসে যোগা অ্যাপ্লাই হচ্ছে এখন। রেকগনাইজড স্পোর্টস হিসাবে যোগা এখন ন্যাশনাল গেমসে হয়, গত 3 বছর ধরে চলছে। সুতরাং এর ভবিষ্যৎ অনেক 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 উজ্জ্বল যোগাসন ইভেন্টটা। আমি বললাম আমাদের শুধু এই ব্যারাকপুর সাব ডিভিশনেতেই আছে ন্যাশনাল প্লেস হোল্ডার 6 জন। সম্প্রতি তাও, অতীতের কথা ছেড়েই দিলাম, তাদের মধ্যে সবাইকে এখানে হাজির করতে পারিনি, কারণ অনেকেই বিভিন্ন কম্পিটিশানে ব্যস্ত আছে। যেমন ইন্টার ইউনিভার্সিটিতে গেছে কয়েকজন, যেটা আপনার কিট ইউনিভার্সিটি ভুবনেশ্বরে হবে। সম্প্রতি অঙ্কিতা মণ্ডল 4টি গোল্ড মেডেলিস্ট ন্যাশনালে, সে গেছে পাঞ্জাবে জলন্ধরে। ওদের জন্য এই প্রোগ্রামে হাজির করতে পারি। আমরা বলবো যে দেখুন, যোগাসন করুন, সুস্থ থাকুন, শরীর মন সুস্থ থাকুক। সেই সঙ্গে এটাকে গেম হিসাবে নিয়ে, স্পোর্টস হিসাবে নিয়ে বাচ্চাদের প্র্যাকটিস করান। ফুটবল, ক্রিকেট, ভলি, কাবাডি এসব তো আছেই, এর পাশাপাশি যোগা এখন একটা স্পোর্টস। এটা দিয়ে ভালো স্পোর্টসম্যান হতে পারলে তার সামাজিক স্বীকৃতি অন্যান্য গেমের থেকে বেশি বই কম না। মোবাইল অ্যাডিকশান বার করার থেকে দেখুন, মোবাইল তো সব ক্ষেত্রে আমরা খারাপ বলতে পারবো না। যেমন এখানে জাজরা জাজমেন্ট দেবেন মোবাইলের মাধ্যমে, ডিজিটাল জাজমেন্ট হবে। সুতরাং গার্জেনদের দায়িত্ব আছে যে সেই অ্যাডিকশানটা কাটিয়ে মোবাইল থেকে অন্যদিকে সরিয়ে দেওয়ার, যার মধ্যে যোগা একটা অবশ্যই মাধ্যম হতে পারে। সেখানে ওরা যখন বিভিন্ন জায়গায় রেকগনিশন পাবে, প্রতিযোগিতায় স্থান পাবে, অটোমেটিকলি তাদের মোবাইল থেকে অ্যাডিকশানটা সরে যাবে। তখন তারা মোবাইল নিয়ে ঘাটার সময়ই পাবে না, ভাবতেই পারবে না।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।